নাম ধ্যান করলে সত্যিকারে কি ব্যাধি দূর হয়ে যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই নামটা হচ্ছে জীবনী শক্তি। এই নামটা যখন আমরা করি, আমাদের ভিতরে জীবনী শক্তিটা বেড়ে যায়। জীবন শক্তি যখন বেড়ে যায়, তখন একটা কিউরেটিভ ফোর্স আমাদের ভিতরে সৃষ্টি হয়, যা রোগ কিওর করতে পারে, ব্যাধি থেকে আমাদেরকে ভালো করে দিতে পারে। এই যে নাম করার ভিতর দিয়ে এই যে প্রচুর শক্তির সঞ্চারণ হয়, ওই শক্তিটা যখন শরীরে চারদিকে স্প্রেড করে যায়, তখন শরীরের যে অঙ্গগুলো, শরীরের যে পার্টস গুলো, যেরকম যে কোনো অসুস্থতা থাকুক না কেন, ধীরে ধীরে সুস্থতা লাভ করতে পারে। ঠাকুর বলছেন, এই যে আর্জ, যে আর্জ থেকে বা যে আকুতি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ওই আকুতি নিয়ে ইষ্টের সঙ্গে, পরম পিতার সঙ্গে যুক্ত হওয়ার আকুতি নিয়ে, অনুরাগ নিয়ে যদি আমরা নাম করি, তাহলে ওই রকম শক্তির সঞ্চারণ হয়। ঠাকুর বলছেন যে রোগ ব্যাধি মানে তার কিছু না, ডিজিজ বা রোগ বা ডিজিজ মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইজ। স্বস্তির অভাব হচ্ছে রোগ। স্বস্তির অভাব তখন হয় যখন আমাদের জীবনী শক্তির সন্তুলন আমরা হারিয়ে ফেলি। সন্তুলনটা যখন হারিয়ে ফেলি, জীবনী শক্তির প্রবাহ তো আমাদের ভিতরে সবসময় চলছে। জীবনী শক্তির প্রবাহটা চলছে বলে তো আমরা বেঁচে আছি। যেরকম একটা ইলেকট্রিক তার ভিতরে কারেন্ট পাস হচ্ছে, ওইভাবে আমাদের ভিতরে এই জীবনী শক্তির প্রবাহ নিত্য নিয়মিত চলতে থাকে। এই জীবনী শক্তি যখন ব্যালেন্স হারায়, তখন রোগ ব্যাধি আমাদেরকে গ্রাস করে। তো এই জীবনী শক্তির ব্যালেন্সটাকে আবার যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে যদি অনুরাগ নিয়ে, ওই আকুতি নিয়ে, গুরুর সাথে বা ইষ্টের সাথে মিলন হওয়ার যে আকুতি, ওই আকুতি নিয়ে যখন আমরা নাম ধ্যান করি, তখন ওই শক্তির সঞ্চারণ আবার আমাদের ভিতরে হয়। ঠাকুর এটাকে বলছেন ভাইটাল পাওয়ার। এই ভাইটাল পাওয়ার বেড়ে যায় আমাদের শরীর ভিতরে, আর ওই জন্যে আমাদের রোগ ব্যাধি, যন্ত্রণা, মানসিক অশান্তি সবকিছু দূরে চলে যায়। এ হচ্ছে নামের প্রভাব। আর যখন সমবেত নাম আমরা করি, তখন এর প্রভাব আরো বেশি হয়। সমবেত ভাবে অনেক মানুষের আকুতি, অনেক মানুষের এই যে আর্জ, অনুরাগ, ওর একটা ইন টোটালিটি, যে সবাই আকুতি যখন সংযুক্ত হয়, একত্রিত হয়, তখন ওর যে প্রভাব, ওটা বিশাল। ওটাকে আমরা কল্প তুলনাও করতে পারবো না, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। তো ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন অমোঘ অস্ত্র। ঠাকুর দিয়ে গেছেন আমাদেরকে এই বেঁচে থাকার উপায়। আমরা কাছে পেয়েও ওইটাকে কিন্তু ঠিকভাবে জীবনে নিয়োজিত, জীবনে প্রয়োগ করতে পারছি না। মনের চঞ্চলতার জন্য হোক, অস্থিরতার জন্য হোক, আলসেপন জন্য হোক, অবিশ্বাস জন্য হোক, বা যে জন্য হোক, আমরা কিন্তু এই মহা ওষুধ আমাদের কাছে পেয়ে, এই যে জীবন শক্তির উৎসটাকে পেয়েও আমরা ওইটাকে ঠিকভাবে নিয়োজিত করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই সতনাম বীজ মন্ত্র হচ্ছে, যেটা ইংরাজিতে একটা বাণী ঠাকুরের আছে, যে ঠাকুর বলছেন, দ্য ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ওয়াজ ক্রিয়েটেড ইজ দ্য হোলি নেম। হোলি নেম বা বীজ মন্ত্র হচ্ছে সেই স্পন্দন,
যে স্পন্দন থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, ওই স্পন্দন হচ্ছে ভাইব্রেশন। ওই স্পন্দনের একটা মেকানিক্যাল কম্পোজিশন, যে চারটে লেটার বা আলফাবেট নিয়ে সৎ মন্ত্র, ওই চারটা শব্দ আলফাবেট বা লেটার আমরা যখন উচ্চারণ করি, তখন একত্রিত ভাবে যখন উচ্চারণ করি, এই চারটে লেটার যে কম্বাইন্ড যে ভাইব্রেশন, যে স্পন্দনটা সৃষ্টি হয়, ওই স্পন্দন হচ্ছে সেই স্পন্দন যে স্পন্দন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। তাই জন্য শ্রী ঠাকুর বলছেন এই বীজ মন্ত্র হচ্ছে পরম পুরুষের, কারণ পুরুষের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। যিনি কারণ পুরুষ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ, যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ওনার স্পন্দনাত্মক প্রতিচ্ছবি, ভাইব্রেটরি ইমেজ হচ্ছে এই সতনাম। সেদিন শরৎচন্দ্র হালদারকে শ্রী ঠাকুর বলছেন যে আমরা সবাই এই সৎমন্ত্র থেকেই সৃষ্টি হয়েছি, এই সৎমন্ত্র থেকেই আমরা সৃষ্টি হয়েছি, এই বীজ মন্ত্র থেকে। কারণ এই বীজ মন্ত্র হচ্ছে সৃষ্টির কারণ, কজেটিভ ফ্যাক্টর। এই যে স্পন্দন, এই স্পন্দন থেকেই সৃষ্টির আরম্ভ। স্পন্দন থেকে যে ভাইব্রেশন গুলো চারদিকে স্প্রেড করে যায়, ওই স্পন্দন ভিতরে যে সংঘাত, ওই সংঘাত থেকে যে আরো নতুন স্পন্দনের সৃষ্টি, এইভাবে সৃষ্টি বহুগুণিত হয়, এগিয়ে চলেছে। আমরা এই বিশাল সৃষ্টির এই যে বিবর্তনের ধারা, এই বিবর্তনের ধারায় আমরা অনেক লম্বা একটা যাত্রা অতিবাহিত করে এইখানে, এই যুগে, এই সময়ে আমাদের অবস্থিতি নিয়ে, অস্তিত্ব নিয়ে আমরা থাকি। শ্রী ঠাকুর বলছেন এই যা আমরা দেখছি সবকিছু স্থূল জগৎ। স্থূল জগতে আমরা সবকিছু দেখতে পারি, স্পর্শ করতে পারি, ফিল করতে পারি, স্মেল করতে পারি, দেখতে পারি, টাচ করতে, সবকিছু আমরা করতে পারি। কিন্তু এর পেছনে আছে একটা সূক্ষ্ম জগৎ, যেটা আমরা দেখতে পারি না। আর এই সূক্ষ্ম জগতের পেছনে আছে কারণ জগৎ, যেটা হচ্ছে যে জগৎ থেকে এই সূক্ষ্ম আর স্থূল জগতের উৎপত্তি। প্রতিটি জগতে আছে 6টা করে স্তর, এইভাবে আছে 18টা স্তর। অষ্টাদশ স্তরের সৎনাম হচ্ছে আমাদের এই বীজ মন্ত্র, যেটা শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন। আমরা এই জাগতিক পার্থিব জগৎ থেকে, স্থূল জগৎ থেকে আমরা যদি কারণ জগতে যেতে চাই, তাহলে এই জগৎ থেকে সূক্ষ্ম জগতে যেতে হবে, সূক্ষ্ম জগৎ থেকে কারণ জগৎ যেতে হবে। ঠাকুর বলছেন এই মূল দিকে যাওয়ার একই উপায়, এই উপায় হচ্ছে সৎমন্ত্র, বীজ মন্ত্র, সৎনাম, আর কিছু নেই। তো শরৎদাকে শ্রী ঠাকুর বলছেন, শরৎ হালদার দাকে, দেখুন একটা রস্সি বা দৌড়ি যদি আমরা কোনো একটা জঙ্গল ভিতরে একটা গাছে বেঁধে বেঁধে দিয়ে থাকি, আর আমাদেরকে যদি ওই গাছের কাছে যেতে হয়, তাহলে এই রস্সিটাকে ধরে আমাদেরকে ধীরে 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 এগিয়ে যেতে হবে। আর আমরা যদি ওইটাকে অবলম্বন করে এগিয়ে যাই, তাহলে অবশেষে সেই গাছের কাছে পৌঁছাবো যেখানে রস্সি বা দৌড়েটা বাঁধা আছে। ঠাকুর বলছেন এই
মূল কাছে ফিরে যাওয়ার যে রাপথ, যে উপায়, তা হচ্ছে সৎনাম। এই দৌড়িটা হচ্ছে সৎনাম, যেটাকে ধরে আমরা, যেটাকে অবলম্বন করে আমরা ধীরে 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 ওই কারণ জগতের কাছে ফিরে যেতে পারি। তো আমার অস্তিত্বর কারণ যিনি, উনি আর ওই সৎনাম, এই দুটোই হচ্ছে এক। নাম আর নামই অভিন্ন। অশ্বিনী কুমার বিশ্বাস সেদিন শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর, বীজ মন্ত্র যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি হয়, প্রথম শব্দ যদি বীজ মন্ত্র হয়, তাহলে এই বীজ মন্ত্রের পেছনে কি আছে? কার থেকে বীজ মন্ত্রের সৃষ্টি হয়েছে? অশ্বিনীদাকে শ্রী ঠাকুর বলছেন, অশ্বিনীদা, ধরুন আমি আপনাকে ডাকলাম, হে অশ্বিনীদা। এই অশ্বিনীদা যখন বলে, যখন ডাকলাম, এই অশ্বিনীদার একটা উচ্চারণ আছে, একটা শব্দ। এই যে ডাকলাম অশ্বিনীদা, অশ্বিনীদা বলে যে উচ্চারণ করলাম, এই উচ্চারণ বা যে শব্দ, এটা হচ্ছে বীজ মন্ত্র। কিন্তু অশ্বিনীদা, আপনাকে ডাকার আগে আপনাকে ডাকবো বলে আমার একটা তো ইচ্ছে হলো, আমার মনে এটাতে ইচ্ছা জাগ্রত হলো যে আপনাকে ডাকবো, আপনার নাম ধরে ডাকবো। এই ইচ্ছার একটা স্পন্দন আছে, এই যে ইচ্ছা বা আকুতি বা অর্জ, ওর একটা স্পন্দন আছে। ওই স্পন্দনটা হচ্ছে সৎমন্ত্র বা হোলি, এই স্পন্দনটাই হচ্ছে হোলি নেম। তো এই যে হোলি নেম থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার যে আকুতি পরম পুরুষের, এই আকুতির যে স্পন্দন, এই স্পন্দন হচ্ছে বীজ সৎমন্ত্র। এই স্পন্দন থেকে যে শব্দ বেরিয়েছে, এই শব্দ হচ্ছে শব্দ ব্রহ্ম, যার থেকে সবকিছুর উৎপত্তি। তো এই কারণটাকে আমরা যদি ধরতে পারি, তাহলে আমরা সুখ, শান্তি, আনন্দ, সুস্থ, ভালোভাবে থাকার যে কারণটাই বুঝতে পারবো। কারণ ভালো মন্দ, ভালো খারাপ, সবকিছুর কারণ যেটা, ওই কারণ দিকে আমরা যদি যেতে পারি, তাহলে আমরা দুঃখের কারণও বুঝতে পারবো, ব্যাধির কারণটাই জানতে পারবো, নিরানন্দ বা অশান্তির কারণটাই বুঝতে পারবো। তা যদি করতে পারি, তাহলে আমরা কারণের নিরাকরণও করতে পারবো। ওই হচ্ছে আমাদের সৎনাম, যেটা আমরা পেয়েছি, যেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, আমাদের জীবনের সবকিছুর পজিটিভ ফ্যাক্টর বা কারণ। এইটাকে যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে জীবনে আর চিন্তা করার কোনো কারণ নেই। এটা করার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। কিন্তু অনেক মানুষ অনেক সময় বলে যে ধ্যান করব কি নিয়ে, ধ্যান করার সময় কি চিন্তা করব? ঠাকুর বলেছেন, প্রথম কথা, চিন্তা করবে তোমার গুরুর মুখ, গুরুর দেখতে কেমন, গুরুর চেহারা কেমন, গুরুর রূপটা কেমন, ওইটাই চিন্তা করবে। তারপরে গুরুর চাল চলন, ব্যবহার, গুরুর গুণাবলী, এইসব চিন্তা করবে। তারপরে চিন্তা করবে যে গুরুর স্বার্থ কিভাবে আমি পূরণ করতে পারি, গুরুকে কিভাবে তৃপ্তি দিতে পারি, কি করলে গুরুর মুখে একটু হাসি ফুটে উঠতে পারে, এইটা নিয়েই চিন্তা করবে। তারপরে আমার জীবনকে আমি কিভাবে গুরুর ইচ্ছা মতন করতে পারি,
আমার জীবনে যে সমস্যাগুলো আছে ওইটা কিভাবে সমাধান করতে পারি, গুরু যেভাবে বলেছেন, এইসব নিয়ে আমাদেরকে ধ্যান বা চিন্তা করতে হবে। এর সঙ্গে চলতে থাকবে নিরন্তর নাম জপ, যে বীজ মন্ত্র বা সৎনাম আমরা পেয়েছি, ও নিরন্তর জপ চলতে থাকবে। এই হচ্ছে কি ধ্যান করব বা কি নিয়ে ধ্যান করব তার এই প্রশ্নের উত্তর। অনেক সময় অনেক মানুষ বলে যে ধ্যান করার সময় কনসেন্ট্রেশন হয় না। এই দিদি একটু একটু আগে বলছিলেন যে আমরা কখন ঢুকে যাই, অনমিউট করে দিই, বা ধ্যান করার মাঝখানে আমরা ঢুকে যাই, বা কখন বেরিয়ে যাই। আমরা একটা জায়গায় এক সময় মনটাকে স্থির করে রাখতে পারি না। ঠাকুর করছেন এটা নিয়ে খুব একটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি যেরকম চিন্তা আসুক না কেন, ভালো চিন্তা, মন্দ চিন্তা, অশান্তি, অফিসে কি চলছে, তোমার প্রতিবেশী তোমাকে কি হয়রানি করছে, এসব চিন্তা মাথায় আসবে। ওই যে চিন্তা নিয়ে কোনো ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। একটা কাজ করতে হবে, যখন কোনো একটা সমস্যার চিন্তা এসে মাথায় ঢুকে যায়, তখন ওই চিন্তাটাকে সব তৎক্ষণাৎ গুরুর দিকে চ্যানেলাইজ করে ফেলবে। যে আমার ওই বন্ধু আমাকে এত হয়রানি করলো, আমার এগেনস্টে ও পলিটিক্স করতো অফিসে, এইসব চিন্তাগুলো এসে যায়। ধ্যান ঠাকুর থেকে চিন্তাটা দূরে চলে যায়, চিন্তাটা এসে যায় যে কি অসুবিধা সুবিধার জীবনে লেগে থাকে ওইসব নিয়ে। ঠাকুর বলছেন তখন ওই সমস্যাটাকে ঠাকুরের দিকে বা ইষ্টের দিকে চ্যানেলাইজ করে ফেলবে। কিভাবে? তখন সমস্যার কথা চিন্তা করা বন্ধ করতে হবে না, তখন চিন্তা করতে হবে এই যে সমস্যাটা আমাকে, আমার অনেক অসুবিধে করছে, এইটা ঠাকুর যদি, এই সমস্যা ঠাকুরের জীবনে যদি এসে থাকতো, ঠাকুর কিভাবে এটা সমাধান করতেন, বা ঠাকুরের যে দর্শন বা ঠাকুরের যে আইডিওলজি, ওইটা ফলো করে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি। তারপর বলছেন যার উপরে ক্রুদ্ধ হয়েছ, তুমি ওর বাড়িতে ডালা পাঠাও, ও বাড়িতে যাও, ওর সঙ্গে কথা বলো। আমি যে বন্ধুর কথা ভাবছিলাম যে আমাকে, আমার অসুবিধা করছে, পলিটিক্স করছে, এসব কিছু করছে, তখন ঠাকুরের, তখন ওই সমস্যাটা নিয়ে ভাবছি যে ঠাকুর কি বলেছেন, এইরকম সমস্যাটা কিভাবে সমাধান করতে হয়। ঠাকুর বলেছেন ওর কাছে যেতে হবে, হৃদয় খুলে আলাপ করতে হবে, ওর কথা বুঝতে হবে। ওইটা ফলো করতে কিভাবে করব? তখন চিন্তা করব না, কালকেই আমি ওর বাড়িতে যাব, কিছু মিষ্টির প্যাকেট একটা নিয়ে যাব, ওর সঙ্গে কথা বলবো, হৃদয় খুলে আলাপ করব। এই হচ্ছে মনের যে চঞ্চলতা, অস্থিরতা, ওইটাকে, এই ভাবটাকে দূর করার উপায়। ঠাকুর বলছেন যে ভাবগুলো আসছে ওকে সপ্রেস করে ফেলো না, এগুলোকে আসতে দাও, কিন্তু ওই চিন্তাগুলোকে ইষ্টের দিকে চ্যানেলাইজ করো। মানে রোগের চিন্তা, ব্যাধির চিন্তা, অফিসের চিন্তা, মেয়ের বিয়ে হতে পারছে না, ছেলের চাকরি হচ্ছে না, মানে আমার প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, এই সবগুলো যে অস্থিরতা সৃষ্টি করছে মাথায়, এইগুলোকে চ্যানেলাইজ করতে হবে, এই এই চিন্তাগুলো নিয়েই থাকতে হবে। কিন্তু শুধু একটা পরিবর্তন, যে এই যে সমস্যাটা কথা চিন্তা করছি, যা আমাকে ফোকাস বা কনসেন্ট্রেট করতে দিচ্ছে না, ওই কথাটা যখন ঠাকুরের দিকে আমি করে ফেলছি, তখন দেখছি যে আমার কনসেন্ট্রেশনটা ফিরে আসছে। কারণ তখন একটা বিশেষ চিন্তা নিয়ে আমি একটা বিষয়ের উপরে তখন লেগে থাকছি, যেটা কিভাবে সমাধান করতে হবে, ঠাকুর কি উপায় দিয়ে গেছেন, সত্যানুসারে ঠাকুর কি বলেছেন, ঠাকুরের কথা কোথায় কি আছে। আমি আজকে আলোচনা প্রসঙ্গে একটু বের করে আমি দেখবো এই বিষয়ে ঠাকুর কিছু বলেছেন কি না, আমি আমাদের ঋত্বিক দাদাকে জিজ্ঞেস করি। এইসব নিয়ে মনটা আবার কনসেন্ট্রেশন, যেটা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিল, তখন আবার ফেরবে।
ঠাকুর বলছেন যে আরেকজন দাদা জিজ্ঞেস করছেন এই মানে কনসেন্ট্রেশনটা আর কি উপায় আছে ঠাকুর? ঠাকুর বললেন প্রেম, ভালোবাসা। কিভাবে প্রেম? ঠাকুর বলছেন যে যেভাবে একটা মানে তুমি তোমার প্রেমী বা প্রেমিক বা প্রেমিকাকে যেভাবে ভালোবাসো ওই রকম ভালোবাসবে যদি ঠাকুরকে বা ইষ্টকে, যে তিনি তিনি আমার বিলাভেড, প্রেমী, আমার লাভার, ওই ভাব নিয়ে যদি করো তাহলে কনসেন্ট্রেশনটা রাখা সুবিধে হবে। ওনাকে নিয়ে আমি নিমজ্জিত থাকবো, ইমার্স থাকবো। যদি ভালোবাসাটা যেরকম আমরা নিজের প্রেমিকা বা প্রেমিক কথা যখন মনে মনে আসে একটা আনন্দ ভাব নিয়ে আমরা থাকি, আমার ওই লাভারের কথাই চিন্তা করতে থাকি, ওইটা যেরকম একটা ধ্যানের মতনই হয়ে যায়। ঠাকুর বলছেন ইষ্টকে তোমাকে ভাবতে হবে তোমার লাভার, তোমার প্রেমী। ওইভাবে যদি ভাবতে পারো তাহলে ধ্যান তো নিজেই হবে, আর বিশেষ চেষ্টা করতে হবে না। তো এই যে ধ্যান করার পদ্ধতি ঠাকুর বলেছেন দিনে দুবার অন্তত করতে হবে, 30 থেকে 45 মিনিটস মিনিমাম করতে পারলেই ভালো। আর সব সময় নাম তো চলতেই থাকবে, চলাফেরায় সবসময় নাম চলতে থাকবে। ধ্যানটা কিন্তু অন্তত দুবার, একবার ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে, আর একটা রাত্রে নিশাকালে, উষা নিশায় মন্ত্র সাধন ঠাকুর যেটা বলেছেন ওইটা করতে হবে। না করলে ঠাকুরকে পেয়ে ঠাকুরকে ধরে করলাম কি, পেলাম কি জীবনে? এই যে জীবনে ভালো হওয়ার, বিবর্তিত হওয়ার যে উপায়, ওইটা কাছে থেকেও, কাছে পেয়েও কিছু করতে পারলাম না। ওই জন্য ধ্যানটা রোজ করা লাগে। ঠাকুর বলছেন প্রতিদিন করতে লাগে, এরকম না যে হ্যাঁ ঠিক আছে সব দিন করছি, রবিবারটা একবার করব না, একটু রেস্ট নেবো সকালবেলা। ঠাকুর এটা কিন্তু হবে না, তোমায় করতে হবে সব দিন, প্রতিদিন এ নামের অভ্যাসটা করতে হবে যদি জীবনে তুমি উন্নতি করতে চাও। ঠাকুর বলছেন নাম ধ্যান না করে শুধু ইষ্টকর্ম করি, ডিপি ওয়ার্ক করি, সৎসঙ্গে যাই, ভান্ডারাতে রান্না করি, কিছুই হবে না যদি ধ্যান ধ্যান না করি, ব্যক্তিগত সাধনা যদি না থাকে। ঠাকুর বলছেন ইষ্টকর্ম করার ভিতর দিয়ে অনেক অনুভূতি হয়, কিন্তু আমি যে ধ্যান করি না, নাম করি না, ওই জন্য আমার মনটা কাম বা স্থির না, আমার মস্তিষ্কের স্নায়ুগুলো গ্রহণক্ষম না। ভালো অনুভূতি থেকেও যে সূক্ষ্ম কথাগুলি আমি আহরণ করার কথা, ওইগুলি আমার বোধ ভিতরে কিন্তু ধরা পড়ে না, কারণ আমার এই মস্তিষ্কের কোষগুলি শার্প, রিসেপটিভ হয়ে উঠতে পারেনি, কেননা আমি আমার জীবনে ব্যক্তিগত সাধনা নেই। তো শুধু ইষ্টকর্ম করলে, ধ্যান না করে শুধু ইষ্টকর্ম করলে লাভ হয় না। এই জন্যে যে যে ইষ্টকর্ম করার ভিতর দিয়ে যে অনুভূতিগুলো হওয়ার কথা, সে অনুভূতিগুলো সূক্ষ্ম বোধ ভিতরে ধরা পড়ে না। ওই জন্যে শুধু ধ্যান না করে শুধু ইষ্ট কাজ করলে হয় না, আবার শুধু ধ্যান করি কিন্তু ইষ্ট কাজ করি না, তাহলে হবে না। কেন হবে না? ধ্যান করার ভিতর দিয়ে অনেক প্রচুর শক্তির সৃষ্টি হয়, ইনফিনাইট এনার্জির সৃষ্টি হয়। এই এনার্জি গুলো আমার শরীর ভিতরে যখন সৃষ্টি হয়, এই শক্তি বা এনার্জিকে যদি আমি প্রয়োগ না করি বাস্তব কর্ম ভিতর দিয়ে, তাহলে এনার্জি গুলো হবে কি? নষ্টই হবে। একটা ওয়াটার রিজার্ভার, ওখানে যদি শুধু আপনি জল সঞ্চয় করে রাখবেন, জলটাকে ব্যবহার করবেন না, তাহলে ওই জলের ভিতরে, রিজার্ভের ভিতরে ওটা নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ বেরোবে। কারণ এই জলটা যেটা আমি সঞ্চয় করে রেখেছি ওটা ব্যবহার করছি না। ওইভাবে আমি যদি অনন্ত শক্তির সঞ্চার করি ধ্যান করে, আর শক্তিটা প্রয়োগ করি না বাস্তব কর্ম ভিতরে দিয়ে, তাহলে শক্তিটা আমি সৃষ্টি করেও আবার হারিয়ে ফেলবো, এই শক্তিটা আবার নষ্ট হয়ে যায়। ওই জন্য দুটোই দরকার, ব্যক্তিগত সাধনা আর ইষ্টকর্ম। এর ভিতর থেকে অনেক মানুষ বলে
যে আমি নাম ধ্যান তো করতে পারি না, কিন্তু ইষ্টকর্ম অনেক করি, লাভ নেই। আর অনেক মানুষ বলে বাইরে গিয়ে ইষ্টকর্ম, এসব মন্দিরের কাজ, এ কাজ করে লাভটা কি? আমি তো বাড়িতে বসে ধর্ম করতে পারি, নাম ধ্যান করতে পারি, বিশেষ কিছু হবে না। দুটোই করতে হবে। যদি সন্তুলন রাখতে হয়, ব্যালেন্স যদি রাখতে হয়, তাহলে দুদিককে দেখতে হবে। এক এক দিকটা যদি হয়, তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না। এক সাইডটা খুব ভারী হয়ে যাবে, আর একটা উপরে চলে যাবে। এইভাবে কিন্তু সন্তুলন রক্ষা করা সম্ভব হবে না। ওই জন্যে ওই নামের ব্যাপারে এসব অনেক কিছু কথা আছে। ধ্যান করার সময়, টাইম তো হয়ে গেছে, এই কথাটাই বলে শেষ করব বলে ভাবছি। ধ্যান করার সময় গায়ে একটা চাদর দিয়ে ধ্যান করা উচিত। কারণ যে শক্তির সৃষ্টি আমরা ধ্যান করার ভিতর দিয়ে আমাদের হয়, ওই শক্তিটা আবার ডিসভার্স হয়ে যায়। ওইটা যদি আমরা একটা চাদর দিয়ে শরীরকে না কভার না করি, তাহলে যে রেডিয়েশন গুলো হয় শরীর থেকে, এগুলো ডিসিপেট হয়ে যায়। আবার মানে যে বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ারে এটা গিয়ে মিশে যায়, আর আমরা আবার ওই এনার্জিটাকে হারিয়ে ফেলি। ওই জন্য বলা আছে, ঠাকুরের কথা আছে, যে একটা চাদর দিয়ে ধ্যান করাটা ভালো। যে টাইম দিয়েছিলেন দিদি, ওই টাইমটা হয়ে গেছে। আমরা তো সব ডিসিপ্লিন, ঠাকুরকে নিয়ে ডিসাইপল হয়েছি যখন, ডিসিপ্লিন তো আমাদের জীবনে চাই। শৃঙ্খলাবদ্ধভাবে যথা সময়ে শেষ করতে হবে। আপনাদের সবাইয়ের সপরিবার মঙ্গল কামনা করে পরমপিতার আতুল চরণে প্রার্থনা করছি। বন্দে পুরুষোত্তমম।